করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলেন, ইমাম হাসান রে, তুমি আমার সামনে আসো, তোমার তেলাওয়াতটা বড় মজা লাগে, তোমার ঠোঁটটা আমার সামনে দাও। এই মুহূর্তে তোমার ঠোঁটে একটা চুমু দিতাম। ছাত্ররা রে, আমি কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতাম, গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহর নবী আমার ঠোঁটে যেই সময় চুমু দিয়েছেন, এরপর থেকে এখন পর্যন্ত আমার মুখ থেকে ওই সময় থেকে যে একটা ঘ্রাণ শুরু হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত আমার মুখ থেকে সেই ঘ্রাণটা সরিয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমার পানের ভাইয়ারা, এটাও তো তেলাওয়াতের মর্যাদা, তেলাওয়াতের মর্যাদা, তেলাওয়াত বেশি বেশি করব। এই জন্যে আসন হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী বলেছেন 5 শ্রেণীর মানুষের জন্যে আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। 1 নম্বর হলো ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন। যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, সকাল বেলাও তেলাওয়াত করবে, বিকেল বেলাও তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করলে মহান আল্লাহ রিজকের ব্যবস্থা করে দেন। কোরআন তেলাওয়াত করলে অন্তর শান্তি হয়ে যায়, চিন্তা দূর হয়ে যায়, পেরেশান দূর হয়ে যায়। এই জন্য কোরআন তেলাওয়াত যা করবে, আল্লাহ নবী বলেছেন জান্নাত ওই গ্রুপ মানুষের জন্য পাগল পারা হয়ে যায়। কোরআন তেলাওয়াত করে এত মজা পেয়েছে গো ভাই, এত মজা পেয়েছে। আল্লাহ নবী জিহাদের ময়দান থেকে আসা পথে রাত্র একটা মাঠে ময়দানে অবস্থান করবেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, কে আছো আজকের রাত্রের পাহারাদারি করবে? তাবু টাঙ্গাইয়া অন্য সাহাবীরা ঘুমাইবে, আর 2জন সজাগ থাকবে, জাগ্রত থাকবে পাহাড়ের উপরে। এমনিতেই 2জন সাহাবী দাঁড়াইয়া আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, নবী ও, আজকের রাতের পাহারাদারি আমরা 2জন করব। নবী বললেন, ঠিক আছে, তোমরা রাত্রে পাহারাদারি করবে, অন্য সাহাবায়ে কেরামরা তারা ঘুমিয়ে যাইবে। রাত্রে যখন আস্তে আস্তে যখন রাত্রে পার করতে আসে, যখন কিছুটা রাত গভীর হয়ে গেল, একজন আরেকজনের সাথে পরামর্শ করলো, ভাই 2জনে মিলে রাত্রে পাহারাদারি করে কোনো লাভ নাই, এক ভাই ঘুমিয়ে যায় আর এক ভাই পাহারাদারি করে। এমনি পরামর্শের মাধ্যমে তারা একমত হয়ে গেছে। একজন সাহাবী ঘুমিয়ে গেছে, আরেকজন সাহাবী জাগ্রত অবস্থায় কাফিরদের দিকে লক্ষ্য করতে আছে। কাফেররা তাবু টাঙ্গাইয়া যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ঘুমিয়ে গেছেন তাদের উপর আক্রমণ করে কিনা, একজন সাহাবী রাতে এইভাবে জাগ্রত থেকে দেখে কাফিরদেরকে খেয়াল করতে আছে। এমনি যখন রাত্রে গভীর হয়ে গেছে, মনে মনে ভাবলেন রাত্রটা এইভাবে কাটাইলে ভালো লাগতেছে না, কারণ হলো আমাদের অন্তরে ভালো লাগার একটা মহা ঔষধ হইল মহান গ্রন্থ আল কোরআন। বলছেন হুজরত আমার মাদ্রাসায় আসতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরত মাওলানা মিসবাহুজ্জামান খান সাহেবের নেক হায়াত দান করুন এবং মাদ্রাসার আরো যত উস্তাদ বৃন্দরা আছেন সকলের নেক হায়াত কামনা করছি। আমার পানের ভাইয়েরা, আপনাদের মাঝে অন্য বক্তারা আছেন। প্রধান অতিথি হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালি সাহেব, বিশেষ অতিথি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব সিলেট। আর আমার আগে যিনি বয়ান করছেন উনি হলেন দুবাইয়ের এক ইমাম সাহেব, উনিও মিসবাহুজ্জামান খান সাহেবের কথায় আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আসলে সময় সংক্ষিপ্ত, আর না হয় ওনার তেলাওয়াত অত্যন্ত সুন্দর মাধুর্যময় তেলাওয়াত। আল্লাহ পাক আমাদের সকলকে তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার একটু জোরে বললে আল্লাহ বেশি খুশি হয়। আরো জোরে বলে। আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন 21 নম্বর পারার প্রথমেই আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী ও, আপনার কাছে যা ওহী করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন, পাঠ করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ তেলাওয়াতের জন্য বলেছেন। প্রমাণ হয়ে গেছে বিশ্ববাসী সমস্ত মুমিন মুমিনাত সকলকেই যেন বলেছেন, নবীকে ডাইরেক্ট বলেছেন, বিশ্ব জগতের যত মুমিন মুসলমান আছেন সকলকে ইনডাইরেক্ট বলেছেন, কোরআন তেলাওয়াত করো। যেই কিতাবটা বিশ্ব নবীর কাছে নাজিল হয়েছে ওই কিতাবটা তেলাওয়াত করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের বায়ানাম, এই কিতাব তো সাধারণ কোনো কিতাব না, এটা দুনিয়ার কোনো বই পুস্তক না, এটা বাংলা ইংরেজির মতন না। এমন এক কিতাব, যেই কিতাব শুনলেও সওয়াব, যেই কিতাবটা তেলাওয়াত করলেও সওয়াব, যেই কিতাবের তেলাওয়াত শুনলেও সওয়াব, যেই কিতাবকে মহব্বত করবে সেটাও সওয়াব। এই কিতাবের সাথে যদি সম্পর্ক হয়ে যায় মহান আল্লাহ ইহকালে তাকে সম্মানী বানায় দে, পরকালে তাকে সম্মানী বানায় দে। আরো আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান সুবহানাল্লাহ। আরো জোরে। মাইকের অপারেটর সব কই, একটু আওয়াজ বাড়ায় দেন, গলা তো রেখেন। আর লিহাজা है मोमिन के नहीं शान नहीं आन, और लिहाजा है मोमिन के नहीं शान नहीं आन, गुफ्तार में करदार या अल्लाह के बुरहान। या राज किसे कौन की मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। আমার পানের ভাইয়েরা, বানিয়া সঙ্গের মানুষেরা, যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একটা হরফ যদি তেলাওয়াত করা যায় মহান আল্লাহ 10টি নেকি তার আমলনামায় দান করেন। শুধু তাই নয় আমার পানের ভাইয়েরা, এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের দরকার আছে না নাই? সম্পর্ক তো আমরা চাই কি চাই না? কোরআনের সাথে যারা সম্পর্ক হয়ে যায় মহান আল্লাহ অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতার মালিক বানায়া দেয়। আরো একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় মহান আল্লাহ ইহকালের একটা নক্ষত্র, একটা চন্দ্র বানায়া দেয়। চন্দ্র আল্লাহর থেকে যেভাবে আলো মানুষ পায়, আলোতে আলোকিত হয়ে যায়। আলেম ওলামা যারা কোরআনের সংসবে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, একজন কোরআনওয়ালা সারা পৃথিবীর মানুষকে আলো দিতে পারে। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আমাদের ঘরের মধ্যে দেখা যায় এখন নাচ গান শুরু হয়ে গেছে, ঠিক না বেটি? সকাল বেলায়ও ফেসবুক, সকাল বেলায়ও গান বাজনা, বিকেল বেলায়ও আবার গান বাজনা। আজ মুসলমানের ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হওয়ার কথা, আজ মুসলমানের ঘরে সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা হুজুরাত
সূরা মুলক এইভাবে তেলাওয়াত হওয়ার কথা। কিন্তু মুসলমানরা রে, ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। এমনকি আমাদের স্ত্রীরাও তেলাওয়াত করে না, বাচ্চারাও তেলাওয়াত করে না। মানুষ আজ দেখা যায় কোরআন তেলাওয়াতের দিকে ধাবিত নাই। বাইরে আমার যারা কোরআন তেলাওয়াত করবে, এই ঘরের ভিতরে মহান আল্লাহ রহমত জারি করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, একটা চম্বকের কাছে যদি একটা আপনার যদি লোহা থাকে, ওই লোহার কাছে যদি চম্বক থাকে, দেখবেন ওই লোহাকে চম্বক টান দেয়। কারণ কি? চম্বকের লোহাকে টান দেয়, পিতলকে টান দেয়। যেইভাবে চম্বক পিতলকে টান দেয়, লোহাকে টান দেয়, ঠিক তেমনি ভাবে যারা নাকি কোরআন তেলাওয়াত করবে, এটা যেন একটা চম্বকের মতন। কোরআনুল কারীম যদি তেলাওয়াত করেন, মহান আল্লাহ আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের বারিশ নাজিল করেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। আল্লাহর নবী বলেন যে কোরআন থেকে বরকত হাসিল করো, কেননা সেটা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। এখন কোরআন তেলাওয়াত হয়, দেখবেন চেয়ারম্যান মেম্বারের গফ আলোচনা শুরু হয়ে যায়, দেখা যায় রাজনীতির গফ আলোচনা হওয়া শুরু হয়ে যায়। কোরআন তেলাওয়াত করে দেখা যায় তার পরিবার পরিবর্গের আলাপ আলোচনা শুরু হয়ে যায়, কোরআন তেলাওয়াত শোনে না। ঠিক না বেটি? সাহাবায়ে কেরামরা কোরআন তেলাওয়াত যখন শুনতেন, তাদের চোখ থেকে পানি প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, তাদেরকে আল্লাহ এখন সে নিম্নের বংশর হলেও, নিম্নের জাতের হলেও মহান আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দেয়। আর জোরে কর। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সৈন্য দলদেরকে নিয়ে পাহাড়ের উপরে যাচ্ছেন, পাহাড়ের উপরের দিকে যাবেন, আবার পাহাড়ের নিচে অপলকভাবে তাকিয়ে রয়েছেন। আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন, সময় কম। পাহাড় থেকে নিচের দিকে অপলকভাবে তাকিয়ে রয়েছেন। এখন আর্মির নেতা যে আছে, ওই নেতা যদি দাঁড়ায় যায়, দেখবেন শীতের দিন আসছে, আর্মিরা ট্রেনিং দেয়। আমির সাহেব যদি দাঁড়ায় যায়, পিছনে মামুর যারা আছে তারাও দাঁড়ায় যায়। আর্মির প্রধান যদি রাস্তায় দাঁড়ায় যায়, পিছনে যত আর্মি কর্মকর্তারা আছে তারা দাঁড়ায় যায়। পিপিলিকা যখন রাজাটা দাঁড়ায় যায়, পিছনে যত পিপিলিকা আছে সব দাঁড়ায় যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সৈন্যদেরকে নিয়ে যখন পাহাড়ের উপরে উঠলেন, হঠাৎ করে অপলকভাবে নিচের দিকে তাকায়া রয়েছেন, ময়দানের দিকে। এমনিতেই সৈন্যরাও দাঁড়ায় গেছে। গরমের দিন, অন্য সৈন্যদের শরীর থেকে গাম পসিনা বাইরে হওয়া শুরু হয়ে গেল। কেউ আর সাহস করলো না, ওমরকে জিজ্ঞাসা করলো না, কেন গো সেনাপতি আপনি এখানে আছেন, এখানে কেন অপলকভাবে তাকিয়ে আছেন, তার কারণটা কি? খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বলেন, সৈন্যরা রে, কেন আমি অপলকভাবে নিচ দিকে তাকায়া রয়েছি, কারণটা কি তোমরা জেনেছ? কারণটা কি তোমরা জেনেছ? সৈন্যরা শুনে রাখো, ইসলাম কবুল করার আগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সংস্রবে থাকার আগে ওই ময়দানে আমি উট রাখালি করতাম, আমি দুম্বা রাখালি করতাম। আমি ওমরের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। আমার বাবা আমাকে ওই
ওই ময়দানে পাঠাইয়া দিতেন। আমি উট আর দুম্বা রাখার জন্য সকালবেলা যেইভাবে উট দুম্বা নিয়ে আসতাম, বিকালবেলা এইভাবে উট দুম্বা নিয়ে যাইতাম। উট দুম্বা পরিপূর্ণভাবে খাবার খাইতে পারতো না, তাদের পেটের খিদা অবস্থায় আমি বাড়ির দিকে নিয়ে যাইতাম। এমনিতে আমার বাবা বলতেন, তুই কি করে বউ সানাইবে, কি করে জীবন যাপন করবে, তুই উটটাও তো রাখতে পারোস না, তুই দুম্বাও রাখতে পারোস না। আজ যে সৈন্যরা বিশ্বনবীর সংসবে থাকার কারণে, কোরআনের তেলাওয়াতের বদৌলতে, কোরআনের লোক দেওয়ার কারণে মহান আল্লাহ আমি উমরকে অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতার মালিক বানায়া দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পানের বায়ারান, এই কোরআনের সাথে যাদের সংসব থাকবে, সম্পর্ক থাকবে, ওই কোরআন তাদেরকে সম্মানিত বানায় দেয়। লক্ষ্য করে দেখেন, কোরআন শরীফের গিলাফও আছে, ওই গিলাফের কাপড় দিয়ে মানুষ পাঞ্জাবিও বানাইতে পারে, পায়জামাও বানাইতে পারে। আর যখন কোরআনের গিলাফ বানায় দেয়, তখন দেখা যায় ওই গিলাফটা যদি হাত থেকে পড়ে যায়, গিলাফটাকে চুমো দেয়। রিয়াল যদি হাত থেকে পড়ে যায়, রিয়ালকে চুমো দেয়। কিন্তু ওই রিয়াল যেই গাছ দিয়ে বানানো হয়েছে, ওই গাছের কিছু কাঠ দিয়ে মানুষ দরজাও বানাইছে, নৌকাও বানাইছে। নৌকার উপরে ওঠে, নৌকাকে কোনো চুমু দেয় না। দরজায় গা লাগলে, হাত লাগলে, পাও লাগলে কোনো চুমু দেয় না। কিন্তু রিয়ালের মধ্যে যখন হাত আর পাও লাগে, তখন ওই চুমু দেয়। একমাত্র কারণ হলো কোরআন ওই রিয়ালে থাকার কারণে ওই রিয়ালের মর্যাদা বেড়ে যায়, ওই কাপড়ের মর্যাদাও বেড়ে যায়। এই কারণে মানুষ চুমু দেয়। লক্ষ্য করে দেখুন, বান্যা চঙ্গের মানুষেরা যদি রিয়াল কোরআনের সাথে থাকার কারণে ওই রিয়ালের সম্মান বেড়ে যায়, কাপড়টা যদি কোরআনের সাথে থাকার কারণে কাপড়ের সম্মান বেড়ে যায়। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ। যদি কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, মহান আল্লাহ আকাশ চুম্বি সম্মানী আমাদেরকে বানায়া দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না? কোরআন তেলাওয়াত যখন বেশি করা হবে, ওই ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। কিভাবে রহমত বরকত নাজিল হয়, সাহাবায়ে কেরামরা কিভাবে কোরআন তেলাওয়াত করতেন। আর আমাদের তেলাওয়াত, আল্লাহু আকবার, তেলাওয়াত জানে না কিন্তু আলিমদের ভুল ধরার জন্য পাগল। একজনে হয় ঠিক, আওয়াজ দিয়ে বলেন আরো জোরে কোন ঠিক না ঠিক? ওই হুজুরের তেলাওয়াতটা কেমন যেন লাগতেছে, হুজুরে এমনি চলতেছে, এমনি তো চলতেছে। আর হুজুরদের বিরুদ্ধে হন কত কিছু, ঠিক না বেঠিক? আর কিন্তু কিছু কিছু হুজুররা আছে, তারা হুজুরদের লেবাস লাগায়া হয়, হিফখানা মাদ্রাসা তালা মারে। নাউজুবিল্লাহ দিকে আস্তে আস্তে বোঝা যায় তাদের দলের নাকি আপনারা। কোরআন তেলাওয়াত চলতো না বন্ধ হইতো? চলতে হইলে মাদ্রাসা থাকতো না মাদ্রাসা যাইতো? আরো জোরে খাওয়ান। এই কোরআনের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। এই কোরআনকে কেউ মিটাতে পারবে না, কোরআনকে ধ্বংস করতে পারবে না। কোরআনের আওয়া, কোরআনের আলো যেই জায়গায় চলায়, সেই জায়গা বন্ধ করার পৃথিবীতে আর কেউ নাই। যারা কোরআনের বিরুদ্ধে, যারা হিফজখানার বিরুদ্ধে কথা বলে, তারা মুসলমানের পক্ষে হতে পারে না। তারা ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের কয়েকদিন আগে একজন জনক বক্তা বলছে হিফজখানায় মারপিট দেওয়া হয়। আরে শোনো শোনো, স্কুল কলেজ অনেক সরকারি মাদ্রাসায় আছে, দেখবেন ছাত্র ওই উস্তাদরে মানে না। জোরে বলেন নাকি? আরো জোরে খাওয়ান। কোন সময় দেখবেন মাস্টার সাহেবরে চাকু দিয়ে চায় ফার মারত, ঠিক না বেঠিক? আর অনেক উস্তাদরা আছে, তাদের কত ছাত্ররা মানে না,
কওমি মাদ্রাসার উস্তাদকে যেইভাবে কওমির ছাত্ররা ইজ্জত সম্মান করে, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? প্রমাণ হয়ে গেছে বাচ্চাদেরকে কওমির হুজুররা বাচ্চাদেরকে একজন শ্রেষ্ঠ ছাত্র বানিয়ে, একজন শ্রেষ্ঠ মানুষ বানাইয়া মাদ্রাসা থেকে বের করে, ঠিক না বেঠিক? যেহেতু শাসন হিফজ বিভাগে শয়তানে ভরা, এই জন্য কিছু মারপিট করে, কয় এই মাদ্রাসায় মারপিট হয়, আমাকেও তারা ইজ্জত করে না, আমার মতন একজন বড় অভিভাবক আমাকেই তারা কেয়ার করে না। এবারে শোন, ইফখানা মাদ্রাসার উস্তাদদেরকে এখনো আমরা ভয় পাই। আমি যে ইফখানায় পড়েছি, আমার উস্তাদকে এখনো ভয় পাই। ভয় না পাইলে, আল্লাহকে ভয় না করলে কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে না। উস্তাদকে ভয় না করলে কোনো ছাত্র সম্মানী হতে পারে না, কোনো ছাত্র আগাইতে পারে না। ওই উস্তাদের মাধ্যমে ছাত্র সম্মান ইজ্জত বুঝেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনকে যদি কেউ বন্ধ করতে চায়, রক্ত দিতে রাজি আছেন? এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এই বাংলাদেশে কেউ টাই পায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, লতিফ সিদ্দিকী ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যখন নাকি ডব্লিউ ঘোষ, শুধু তাই নয়, যেই সমস্ত কুলাঙ্গাররা ইসলাম আর নবীর বিরুদ্ধে, ওয়াজের বিরুদ্ধে কথা বলেছে, তাদের জায়গা বাংলাদেশে হয় নাই। আবারও যারা নতুন করে গজে উঠবে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে, নবীর বিরুদ্ধে কথা বলতে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে, দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য আমি এই মঞ্চ থেকে আওয়াজ দিয়ে বলি, কে কে রাজি আছেন রক্ত দিতে? আওয়াজ দিয়ে হাত উত্তোলন করে দেখায় দাও। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আর জোরে কোন। তাহলে এই কোরআন শরীফকে সাহাবায়ে কেরামরা কিভাবে তেলাওয়াত করেছেন, আমরা কিভাবে তেলাওয়াত করি? আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আওয়াজ দিয়ে জুড়ে বলেন না কেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবের বড়। তাহলে সবের বড় যদি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে তারা খুশি হয়, আর আল্লাহকে যদি বলেন আল্লাহ সবার বড়, আল্লাহ মনে হয় বেজার হন। আর জোরে কোন। তাহলে এই জন্য তো তেলাওয়াত করি আল্লাহর কোরআন জাদুময় ভাষায়। এই জন্য আপনারাও আল্লাহু আকবার বলা উচিত কিনা? আর জোরে খান। আমি আবার তেলাওয়াত করছি, আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা রে, তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, আর তোমরা চিল্লা চিল্লি করো না, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। এই জন্যে আসুন
কোরআনের তেলাওয়াত সব সময় করতে হবে, কোরআনের তেলাওয়াত করে জারিরা করতে হবে, কোরআনের তেলাওয়াত বারে করে সব জায়গায় জারি করতে হবে। এক আল্লাহর নবীর সাহাবী কোরআনের তেলাওয়াত রাতে যখন তাহাজ্জুদের নামাজে কোরআনের তেলাওয়াত করতে আসে, কোরআনের তেলাওয়াত করতে আসে, কোরআনের তেলাওয়াত করে করে নামাজ পড়তেছে। এমনিতেই নামাজ যখন শেষ হয়ে গেছে আল্লাহর দরবারে কান্দা শুরু করে দিচ্ছে, প্রভু গো, কোরআন তেলাওয়াত যেইভাবে করার সেইভাবে করতে পারি না, মেহেরবানি করে গো আমার কোরআন তেলাওয়াতটা আপনি কবুল করে নাও, আমার কোরআন তেলাওয়াত আপনি কবুল করে নাও। এইভাবে দোয়া করতে আছে। ফজরের সময় হয়ে গেছে, ফজরের নামাজ শেষ করে এমনিতেই আল্লাহর নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন রাত্রে কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআন তেলাওয়াত করার পরে আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি, এরপরে আমি আপনার দরবারে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে আমি দোয়া করেছি। হঠাৎ করে দেখলাম আমার মাথার উপর দিয়ে একটা আলো যেন আকাশের দিকে যাচ্ছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে খান। আল্লাহ বিশ্ব নবী ডাকতে বললেন, সাহাবীরা জাননি এটা কিসের আলো উপরের দিকে চলে গেছে? তুমি যে কোরআনের তেলাওয়াত করেছো, তোমার কোরআনের তেলাওয়াতে মহান আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। যদি তুমি তেলাওয়াত না বন্ধ করতে রে, ফজরের পরেও যদি তুমি তেলাওয়াত করতে, তাহলে মদিনার লোকেরা ওই ফেরেশতাকে সচক্ষে দেখতে পেত। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন বেটা কোরআন তেলাওয়াত জানে না, কিন্তু হইব হুজুর থেকে আমি হোম জানি না, ঠিক না বেঠি? হইব কি তেলাওয়াত করে, চাচা আপনি একটু তেলাওয়াত করেন না, আলাম তেরে কাইফিয়া ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, ঠিক না বেঠি? আর জোরে। একবার জিজ্ঞেস করছিলাম, বলেন তো চাচা, গোসলের বরজ কয়টা? কই মোটামুটি 7-8 হইব, এর চাইতে তো বেশি হইতো না। আর গোসলের বরজ একজনে কয় 7 হইব, আর একজনে কয় 5 হইব। গোসল ওয়াজিব হয়ে গেছে, গোসল কিভাবে করতো সেটাও জানে না, সুন্নত কিভাবে পড়তো সেটাও জানে না, মুস্তাহাব আর ওয়াজিব আর ফরজ এগুলো তো আর জানেই না, কিন্তু আলিমদের বিরুদ্ধাচরণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার পরের বেলা কোরআনের তেলাওয়াত যারা করে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তেলাওয়াত যদি তেলাওয়াতের মতন করুন যায়, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে তশরিফ আনলেন, এখানে দেখেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী, উনি কারি সাহেব, উনি এমন সুন্দর তেলাওয়াত করছেন যেই তেলাওয়াত আল্লাহ শুনেছেন, নবীও শুনেছেন। আল্লাহ তো গর্তের পিপিলিকে কথা বললেও শোনেন, এটা দ্বারা অর্থ হইল তার তেলাওয়াত আল্লাহ পছন্দ করছেন। ওনার নাম কি? হাদিসের ঘটনা, ওনার নাম হইল হযরত উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব মসজিদে নববীতে কোরআনের তেলাওয়াত করেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশখা, এইভাবে
এইভাবে যখন কোরআনের তেলাওয়াত সুন্দর সুন্দর বাক্য দিয়ে কোরআনের তেলাওয়াত করতে আসে, মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতে আসে, হঠাৎ করে যখন দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে আসতেছেন, এমনিতেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, কাবের ছেলেরা তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলা? কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলা? এমনিতেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে কোরআন নাজিল হয়েছে, আর এখন আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, এটা তো কোনোদিন হতে পারে না। আল্লাহর নবী ডাকতে বলেন, উবাই ইবনে কাব রে, এ কাবের ছেলে, তুমি কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। বারবার যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে রিকোয়েস্ট করতেছেন, উনি তো বিচক্ষণ সাহাবী, ডাকতে বলেন, নবী গো, আপনি বারবার আমাকে কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন, ওগো নবী, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, মহান আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে কোরআন তেলাওয়াতের জন্য? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যখন সাহাবী ডাকতে বলে, ওগো নবী, আসমান ওয়ালা মহান আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে আমি কোরআন তেলাওয়াত করার জন্য, আমি কোরআন তেলাওয়াত করার জন্য। এমনিতেই নবীজি ডাকতে বলেন, নাম সাম্মাকাল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রে, মহান আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তুমি তেলাওয়াত করার জন্য, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনিতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, উবাই ইবনে কাব রে, শুধুমাত্র তুমি কোরআনের তেলাওয়াত করবে তা নয়, তোমার কোরআন তেলাওয়াত আমি শোনার জন্য মহান আল্লাহ আমাকেও বলেছে, আর শুধু আমি শুনি তা নয়, তোমার কোরআন তেলাওয়াত মহান আল্লাহ আরশে মহল্লায় থেকে দেখে তুমি উবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত শুনে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করলে মহান আল্লাহ এত মর্যাদা দান করেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা কোরআন তেলাওয়াত করে তাদের ঠোঁটের মধ্যে ফেরেশতারা চুমু দেয়। আরো জোরে খান, আরো জোরে খান। কোরআন তেলাওয়াত যারা করে তাদের চেহারা দেখবেন সুন্দর হয়ে গেছে, তাদের কণ্ঠ সুন্দর হয়ে গেছে, তাদের যে ঠোঁট আছে ঠোঁটটা দেখতে বোঝা যায় যেন অন্যরকম লাগে। এই জন্য কোরআন তেলাওয়াত করলে হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদা বাড়ায়া দেন, ফেরেশতারা ওই ঠোঁটের মধ্যে চুমু দেয়। লক্ষ্য করে দেখেন আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। হযরত ইমাম হাসেম রহমতুল্লাহ আলাইহিকে, ইমাম হাসেম রহমতুল্লাহ আলাইহি সারা রাত কোরআন তেলাওয়াত করে করে কাটাইয়া দিতেন, কোরআন তেলাওয়াত করে করে কাটাইয়া দিতেন। কোরআন তেলাওয়াত বেশি মজা পাইতেন। দিনের বেলায় কোরআন তেলাওয়াত, রাত্রে গভীর রজনীতে কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে। এমনিতেই একদিন যখন কোরআন তেলাওয়াত করে করে যখন ঘুমায় গেছে, স্বপ্নে আল্লাহর নবী বিশ্ব নবীর দিদার হয়েছে। ইমামে হাসেম রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ইমাম, ফকিহ মিল্লাত। উনি পরের দিন ছাত্রদেরকে পড়াইবেন। ক্লাসে গেছেন, ক্লাসে যাওয়ার পরে ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর আপনি কি আতর লাগাই আসছেন, এত গ্রান কি, এত গ্রান কি? ইমাম হাসেম রহমতুল্লাহ আলাইহি বললেন, না আমি তো কোনো আতর ব্যবহার করি না। বললেন, না হুজুর, তাহলে আপনার জবান থেকে শুধুমাত্র সেন্টের গ্রান, আতরের গ্রান বাইর হইতেছে, তার কারণটা কি? ইমাম হাসেম বলেন, না এটা সব কিছু বলা যাবে না হুজুর, না বলতে হবে।
হুজুর না, বলতে হবে। এখন শেষ পর্যায়ে ভালো ভালো ছাত্ররা আছে, হুজুরদের সাথে সম্পর্ক তার ভালো হয় না, এটা প্রশ্নের জবাব হুজুর না দেওয়া পর্যন্ত ক্লাসে বইতাম না। এখন ছাত্ররা নাসুর বান্দা, এখন জবাব না দিলে তো তারাও ক্লাসে বইতেছে। এমনিতে ইমাম হাশেম রহমতুল্লাহ বলেন, আমি কোরআনের তেলাওয়াত করতাম, আর হঠাৎ করে ঘুমিয়ে গেছি। আল্লাহর নবীর সাথে আমার দিদার হয়েছে। নবীজি স্বপ্নের মাধ্যমে বললেন, ইমাম হাশেম রে, তুমি এত কোরআন তেলাওয়াত করো, তোমার কোরআন তেলাওয়াতটা আমি বড় মজা পাই, আর তোমার টুটটা আমার সামনে দাও, আমি বিশ্ব নবীর স্বপ্নের মাধ্যমে তোমার দুয়োটা টুটে চুমু দিতে চাই। আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই কোরআনের তেলাওয়াত করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলেন, ইমাম হাশেম রে, তুমি আমার সামনে আসো, তোমার তেলাওয়াতটা বড় মজা লাগে, তোমার ঠোঁটটা আমার সামনে দাও। এই মুহূর্তে তোমার টুটো একটা চুমু দিতাম। ছাত্ররা রে, আমি কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতাম, গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহর নবী আমার টুটে যেই সময় চুমু দিয়েছেন, এরপর থেকে এখন পর্যন্ত আমার মুখ থেকে ওই সময় থেকে যে একটা ঘ্রাণ শুরু হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত আমার মুখ থেকে সেই ঘ্রাণটা সরিয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার পানের ভাইয়ারা, এটাও তো তেলাওয়াতের মর্যাদা, তেলাওয়াত বেশি বেশি করব। এই জন্য আসন হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী বলেছেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাত লালায়িত। 1 নম্বর হলো, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন। যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, সকাল বেলাও তেলাওয়াত করবে, বিকেল বেলাও তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করলে মহান আল্লাহ রিজকের ব্যবস্থা করে দেন। কোরআন তেলাওয়াত করলে অন্তর শান্তি হয়ে যায়, চিন্তা দূর হয়ে যায়, পেরেশান দূর হয়ে যায়। এই জন্য কোরআন তেলাওয়াত যা করবে, আল্লাহ নবী বলেছেন জান্নাত ওই গ্রুপ মানুষের জন্য পাগল পারা হয়ে যায়। কোরআন তেলাওয়াত করে এত মজা পেয়েছে গো ভাই, এত মজা পেয়েছে। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আসা পথে রাত্র একটা মাঠে ময়দানে অবস্থান করবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, কে আছো আজকের রাত্রের পাহারাদারি করবে? তাবু টাঙ্গাইয়া অন্য সাহাবীরা ঘুমাইবে, আর দুইজন সজাগ থাকবে, জাগ্রত থাকবে পাহাড়ের উপরে। এমনিতেই 2 জন সাহাবী দাঁড়াইয়া আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, নবী ও, আজকের রাতের পাহারাদারি আমরা 2 জন করব। নবী বললেন, ঠিক আছে, তোমরা রাত্রে পাহারাদারি করবে, অন্য সাহাবায়ে কেরামরা তারা ঘুমিয়ে যাইবে। রাত্রে যখন আস্তে আস্তে যখন রাত্রে পার করতে আসে, যখন কিছুটা রাত গভীর হয়ে গেল, একজন আরেকজনের সাথে পরামর্শ করলো, ভাই 2 জনে মিলে রাত্রে পাহারাদারি করে কোনো লাভ নাই, এক ভাই ঘুমিয়ে যায় আর এক ভাই পাহারাদারি করে। এমনি পরামর্শের মাধ্যমে তারা একমত হয়ে গেছে। একজন সাহাবী ঘুমিয়ে গেছে, আর একজন সাহাবী জাগ্রত অবস্থায় কাফিরদের দিকে লক্ষ্য করতে আসে। কাফের
কাফেররা তাঁবু টাঙ্গাইয়া যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ঘুমিয়ে গেছেন তাদের উপর আক্রমণ করে কিনা একজন সাহাবী রাতে এইভাবে জাগ্রত থাইকা জাগ্রত থেকে দেখে কাফিরদেরকে খেয়াল করতে আসে। এমনি যখন রাত্রে গভীর হয়ে গেছে মনে মনে ভাবলেন রাত্রটা এইভাবে কাটাইলে ভালো লাগতেছে না, কারণ হলো আমাদের অন্তরে ভালো লাগার একটা মহা ঔষধ হইল মহান গ্রন্থ আল কোরআন। সাহাবায়ে কেরাম উভয়জন যখন একমত হয়ে গেল, একজন ঘুমায়া গেছে আরেকজন জাগ্রত অবস্থায়। যিনি জাগ্রত আছেন মনে মনে ভাবলেন আরে জাগ্রত দেখে দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যদি আমি কোরআনের তেলাওয়াত করি, যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, আল্লাহর কোরআন যদি আমাদের পড়ে পড়ে রাত্রে কাটায়া দেয়, মহান আল্লাহ হয়তো আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আমার অন্তরে মজা মিলবে, আমার অন্তরে শান্তি হবে। এমনিতেই যেই সাহাবী জাগ্রত, ওই সাহাবী ওযু করে নামাজে দাঁড়াইয়া সূরা তাহা তেলাওয়াত করা শুরু করছেন। তামা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের তেলাওয়াত এইভাবে করতে আছে, এইভাবে করতে আছে, রাত্র পার করে দিতে আছে, পার করে দিতে আছে। হঠাৎ করে শত্রু বাহিনীরা কাফির বেঈমানরা দেখলো মুসলমানের বাহিনীরা ঘুমায় আছে, মুসলমানের বাহিনীরা ঘুমায় আছে। কিন্তু না না, একজন লোক পাহাড়ের উপরে দাঁড়াইয়া কি যেন করতে আসে। কাফেররা মনে মনে পরামর্শ করলো ওই লোকটাকে যদি তীর ধনুক মেরে শেষ করতে পারি, এর পাহাড়ের পিছনেই ওই সমস্ত মুসলমানরা তাঁবু টাঙ্গায় আছে, তাদেরকে ধ্বংস করা যাবে। হঠাৎ করে যখন ওই তাঁবুর দিকে লক্ষ্য করে ওই কাফির বেঈমানরা পাহাড়ের উপরে আক্রমণ করলো। সাহাবীর উপরে যখন নাকি তীর মারছে, তীর একটা মারতেই শেষ হয় না, তীর মারার পরেও সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। কোরআন তেলাওয়াত বন্ধ নয়, কিন্তু মজা কার সাথে কথা বলতেছে, কারণ প্রেমিক প্রেমিকের সাথে কথা বলতে 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 রেল লাইনে যায়, রেল আসছে কিনা, ঢাকা সার আসছে কিনা, অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা তা দেখে না, কিন্তু মজাটাই সে অনুভব করে। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে কোন ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরামরা কি পরিমাণ আল্লাহর আশিক ছিলেন, যার দরুন আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমার পানের ভাইরাম, ওই সাহাবী যখন কোরআনের তেলাওয়াত করতে আসে, তীর নিক্ষেপ করেছে, তীর নিক্ষেপ করার পরেও কোরআন তেলাওয়াত বন্ধ করে না, নামাজকে ছেড়ে দেয় না, নামাজ পড়তে আসে। আমরা এমন মুসলমান হয়েছি, নামাজের মধ্যে একটা মশায় যদি কামড় দেয় তারপরেও তাবা দেয়। সুরে খান। শুধু তাই নয়, কোনো মানুষের কেস মামলা 4-5টা হয়ে গেছে, নমাজ পড়ে না, বয় হয়, নমাজ ওখানে যাও না, মসজিদও যাও না, এখানে গিয়া ওখানে বইরা তাকায় হারো নানি। এক বেটার উপর মামলা হয়েছে, বেটার এমন হয় বেটার বই হয়েছে, যাও মসজিদ গিয়া নমাজ পড়ো না। এখন বেটার নমাজ হইয়া খালি দাঁড়াইতে, নমাজও দাঁড়াইয়া এখন পিছনেও চায়, ডাইনেও চায়, বামেও চায়, আবার মশাও মারে, সুন্নত পড়তেছে। তো আমি জিজ্ঞেস করলাম, চাচা নমাজ পড়তেছেন, তাহলে আপনি ডাইনেও চান, বামেও চান, সামনেও চান, পিছনেও চান, তার কারণটা কি? হইয়া লাভ নাই রে বাবা, হইয়া বিজি লাভ নাই। চাচা কইন না কি হইছে? বাবা 3-4টা মামলা হয়ে গেছে, পুলিশের জ্বালায় রাত্রে ঘুমাইতে পারি না। তোমার শাস্তি হইছে মসজিদও আইসা খালি নমাজ পড়তাম, কিন্তু রে বাবা যে মামলা দিছে এটা মাটারও মামলা, নমাজ হরিও নি খাম হইব জানলাম, তারপরেও নমাজও আইলাম, পিছনের দিকে চাই এখানে জানো নি
কোন সময় নি দারোগায় দৌড়িলে আইয়া, কোন সময় দারোগায় নি দৌড়িলে আইয়া, এই চিন্তায় নামাজ পড়তেছে। আর কেউ কেউ আছে নামাজ পড়ে শ্বশুর বাড়ির তারা দেখাইবার জন্য, তারা বাড়ির যখন আইসি নামাজটা বললে শ্বশুর সাহেব হই বলে আমার জামাইটা খুব নামাজি, ঠিক না বেটি? আর নামাজের মধ্যে যদি দাঁড়ায় দেখবেন কত মশা মারে, কত মশা। আমাদের এলাকায় এক মুরব্বী এখন নাই, তো আমার ক্লাসমেট একটা, এ খুব শয়তান আছিল, ওনার কাছে নামাজে দাঁড়াইছে, মুরব্বীও দাঁড়াইছে, নামাজের ঘরে মুরব্বী হয়ে নামাজের মধ্যে মশা মারস নেই। হয় তুমি দেখলা কিভাবে, আবার কথা কয় তোর কাছে আমি না, আমি দেখবো না, আমার যদি নামাজ না হতে তোমারও হয়েছে না, আমার যদি নামাজ না হয় তোমারও হয়েছে। আরক মুসল্লি এবারে নামাজ পড়তেছে, আর কিছু কিছু মানুষে যারা জানে এ মনে মনে বুঝে যে আমি বোধটা জানছি, অথচ এমরার গরিব বেল হয়েও জানে না, ঠিক না বেটি? নামাজের মধ্যে যদি কথা কয় নামাজ হইব নি, আরো জোরে কর নামাজ হইত না। এখন এক বেটায় দিলাইছে বায়ু, বায়ু কিন্তু কয়েক ধরনের আছে, একটা আছে টাস, আর আরেকটা এমন ভাবে দেয় অন্তরে তুষের আগুন জলে রইয়া রইয়া, এই গন্ধটা এমন ভাবে রইয়া রইয়া যা, আর মসজিদ আর নামাজ পড়তায় না, ঠিক না বেটি? আর টাস টুসও তেমন একটা জ্ঞান করেন। এখন যে বেটা কিছু জানে মনে হয় তবলিগ গিয়া আলাম থালা খাইবা বাবালা হাব্বো খা আগে, আর এখন মোটামুটি তবলিগ গিয়া আলাম তারা কাইফা ফা লাইছে, এবারে নমাজ তাকে খালি ঠেলাইতেছে, নমাজ তাকে যখন এই বৈঠক বইছে নমাজও তখন এবেটা দিছে ভাইও খালি ঠেলাইতে আছে, ঠেলাইতে আছে। হে বেটায় তো আর জানে না, হে বেটায় ঠেলায়। নামাজের সালাম ফিরাইব কি? আসসালামু আলাইকুম বলার পরে এ বেটা আরো গুথায় বেশি, যে বেটারে বায়ু দিছে বেটারে, আগে তো দিছিল আস্তে অন্ধে জুড়ে। 2 নম্বর সালাম ফিরানোর পরে এ বেটা নমাজও থাকা অবস্থায় এতক্ষণ পর্যন্ত তোরে ঠেলাইলাম, অজু করতে গেলে না? হে বেটা কয় চাচা নমাজতে অজু করতাম কিলা? যার অজু নাই তার নমাজ আছে? আর রেখা 3 বেটায় বিজি দাঁড়াইছিল নদীর ভারো, দাঁড়াইয়া এক বেটা কয় আমি ইমাম হই যাই, আমরা যেহেতু মুসাফির, আর 2 জন পিছনে দাঁড়াই যাও। এ বেটা নমাজকে দাঁড়াইছে, একজনে একামত দিত না, একজনে একামত দিত, একামত দেওয়ার পরে নামাজ দাঁড়াইছে। যারা সঠিক নামাজি না, কিছু জানে কিছু না, নমাজও মাতলে যে নমাজ নষ্ট হয় তাও জানে না, এমনি নদীর পানি যেইভাবে উতলিয়া উতলিয়া উঠতেছে, এত সুন্দর লাগতেছে। পাশে যে আসিল এই নমাজ হতা হইলে নমাজ নষ্ট হয় জানোস না? নমাজ হতা হইলে যে নমাজ নষ্ট হয় জানোস না? ইমাম সাহেব কয় এই জন্য তো আমি কথা কই না, তাহলে পিছনের 2 জনের নমাজ হইছে না, ইমাম সাহেবের মনে হয় নমাজ হইছে। আর জোরে কোন এই হইল আমাদের নমাজের অবস্থা, খাজবানি আর সুলকানি আর মশা মারা আর নমাজের মধ্যে দাঁড়াইয়া বিভিন্নভাবে বিভিন্ন কথা দেখা যায় কল্পনা জল্পনা করে। আর সাহাবায়ে কেরামদের নামাজ ছিল আল্লাহকে দেখতে আসে, সাহাবায়ে কেরামদের নামাজ ছিল ডাইনে জান্নাত, সাহাবায়ে কেরামদের নামাজ ছিল বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত। আমি এই মুহূর্তে ফুলসিরাতের উপর দাঁড়ায় আছি এই অনুমান করে, এই ধারণা নিয়ে তারা যখন নামাজ পড়তো সেই নামাজে কোরআন তেলাওয়াতে আল্লাহর সাথে ফোনে আলাপ করত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই সাহাবীর কথা বলছিলাম, গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত অবস্থায়
কাফেররা যখন তার শরীরে তীর নিক্ষেপ করেছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে। আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করে না, তেলাওয়াত বন্ধ করে না, তেলাওয়াত কিন্তু জারি আছে, তেলাওয়াত জারি আছে। এইভাবে কোরআন তেলাওয়াত করতে আছে। যখন ওই দুইটা তীর নিক্ষেপ করলো তখনও তেলাওয়াত করতে আছে। 3 নম্বর তীর যখন নিক্ষেপ করেছে, রক্ত শরীর থেকে প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এমনিতেই মনে মনে ভাবলেন, রক্ত যেইভাবে প্রবাহিত হচ্ছে, রক্ত যদি বের হয়ে যায় তাহলে তো নামাজ হবে না। আবার কোরআন তেলাওয়াতের মজা ছাড়তেও পারি না। আবার মনে মনে ভাবলেন, আমি যদি এই অবস্থায় মারা যাই রে, তাহলে আমার পাশে যে ভাইকে আমি ঘুম পড়াইয়া দিয়েছি, ওই ভাইটা যদি উঠে না, জাগ্রত হয় না, তাহলে নবীর ডিউটি পালন হয় না। কারণ আমরাই তুই দুজন পাহারাদারি করেছিলাম, আমি জাগ্রত। আমি যদি এইভাবে রক্ত প্রবাহিত হতে হতে আমি যদি মৃত্যুবরণ করি, আমার ভাইকে কে জাগাবে? এমনি সাতের সাহাবীকে লক্ষ্য করে বললেন, ভাই আপনি ঘুম থেকে উঠে যান, কোরআনের তেলাওয়াতে তো মজা, কোরআনের তেলাওয়াতে তো মজা, এত মজা, আমি এই মজা ছাড়তেও পারি না। আবার তোমাকে জাগ্রত করার জন্য নামাজ শেষ করে তোমাকে আমি ডাকলাম, তুমি উঠে যাও, তুমি উঠে যাও। আমার পানের ভাইয়ারা, কে পরিমাণ সাহাবায়ে কেরামরা কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের তেলাওয়াত করতে করতে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, কোরআনের তেলাওয়াত বন্ধ করেন না। শুধু তাই নয় আমার পানের ভাইয়ারা, কোরআনের তেলাওয়াত বেশি বেশি যখন করবেন, মহান আল্লাহ ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবেন। সাহাবায়ে কেরামদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হতো, সাহাবায়ে কেরামদের চক্ষু থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে যাইত। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। কারণ সাহাবায়ে কেরামরা যখন কোরআনের তেলাওয়াত শুনতেন, কোরআনের তেলাওয়াত শুনতেন, তাদের চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে যাইত, চোখ থেকে পানি প্রবাহিত হইত। মিম্মা আরাফু মিনাল হক, তারা তো হক জেনেছে, হক শুনেছে। আল্লাহর কোরআন যে সত্য, এই কোরআন যে অন্তরের ময়লা দূর করে, প্রশান্ত দিনকে, অশান্তি দিনকে শান্ত করতে হবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি যখন আমরা করব রে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। দুনিয়ার মধ্যে নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে যখন করব রে, যখন আমাদের মা বোনরা কোরআন তেলাওয়াত করবে, ওই মা বোনদের পেটের ভিতর থেকে হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন হয়ে বের হবে। আমি বলছিলাম 4-5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাত নালায়িত। 1 নম্বর তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে। ও হাফিজুল লিসান, জবান হেফাজত করবে, জবান হেফাজত, গীবত থেকে জবান হেফাজত করবে, শুকলখুরি থেকে জবান হেফাজত করবে, গালি গালাজ থেকে জবান হেফাজত করবে, মিথ্যা কথা থেকে জবান হেফাজত করবে। 2 নম্বর, জবান হেফাজত যারা করবে তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল। সুবহানাল্লাহ খান। জবান হেফাজত করব কিনা? ওয়ামুতঈমিল জিআন, আর ক্ষুধার্তকে আহার দান করব। মাদ্রাসার ছাত্র এতিম আছে, মাদ্রাসার অনেক গরিব ছাত্ররা আছে, তাদেরকে যদি আমরা খাবার দাবারের ব্যবস্থা করে দেই, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত লোকদের জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল। ওয়ামুতঈমিল জিআন ওয়ামুকসিল উনিয়ান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 4 নম্বরে বলেছেন, যারা বস্ত্রহীনকে বস্ত্রদান করবে। মাদ্রাসার ছাত্ররা অনেক আছে, তার মা নাই, বাবা নাই,
এই জন্য তাকে আপনি বস্ত্রের ব্যবস্থা করে দিবেন। টাকা পয়সা আপনার কাছে আছে, আপনার বাবা দুনিয়াতে নাই, কবর বাসিন্দা হয়ে গেছে, আপনার বাবার জন্যে সদকায়ে জারিয়া হিসাবে ওই মাদ্রাসায় কিতাবের পয়সা দিবেন। ওই মাদ্রাসার ছাত্রদের কাপড়ের ব্যবস্থা করে যদি আমি দিতে পারি, তাহলে আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোকদের জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল। আর 5 নম্বর হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর তৈরি জান্নাত পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ সিলেটের গৌরব উজ্জ্বল নক্ষত্র আল্লামা আব্দুল মুমিন সাহেব হযরত। ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান করবেন। আমি মুখতসর আর কোন সময় আপনাদের সামনে আমি আসব তা জানা নাই, যদি রিজেক থাকে আসতেও পারি। বিশেষ করে মিসবাহুজ্জামান খান সাহেব সহ মাদ্রাসার সকল মুর্দে গান এলাকার সকলের জন্য মুখতসর 1-2 মিনিটে দোয়া করতে চাই। আপনারা সকল আমার সাথে শরীক হন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুল রাব্বিনা বিল হক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি সারা কারো কাছে করি মুরুদান, তুমি বিনে কে বুঝিবে আমারি বেদন। তুমি সারা গরিবের লখবি কোনায় আপনার সবিলা বাবরার মাবুদের ওঠাই। খালিয়াতে আসানি আসিয়াছি সার, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। দুস্তের কুকুর আইনু দুস্তেরি দুয়ারে, লাঠি ডান্ডা মারিও না তারা ও আমরা রে। তারাই দিলে ফিরিয়াইমু কুত্তা যে তোমার, কোথায় যাইব ফিরিয়াইমু দরবারে তোমার। রব্বুল আলামিন আল্লাহ বড় বড় আলিম উলামাদেরকে নিয়ে, সাদাদারি মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গাফফারের শাহী দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের সিদ্দিকীর গুনাহ মাফ করে দাও। জানি না গো কে আমার মতন বাবা হারা হয়ে গেছে, অনেকেই মা হারা হয়ে গেছে। প্রত্যেকের মার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার সাথে যেই সমস্ত মা বোন রাত বাড়াইয়া দিয়েছেন আল্লাহ সকলের নেক হায়াত বাড়ায়া দাও। কেউ অসুস্থ জানি না, তুমি সুস্থতা দান করো। আল্লাহ যাদের মাই বাবা দুনিয়াতে আছেন হায়াত বাড়ায়া দাও। মাদ্রাসাকে যারা হেফাজত করে, মাদ্রাসাকে দেখশুন যারা করে, মুঈন মুদাক্কার সবাইকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আয় আল্লাহ মাওলানা মিসবাহুজ্জামান খান সাহেব সহ আর অন্য অন্য শিক্ষক বৃন্দ, ছাত্ররা যারা আছে, ছাত্র ছাত্রী সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানি না গো আজকের মাহফিল জীবনের শেষ মুনাজাত হতে পারে। আল্লাহ জানি না কোন গুরুস্থান কাকা আহ্বান করছে। আয় আল্লাহ জীবনের শেষ মুনাজাত হিসাবে আমাদের সকলের গুনাহগুলি মাফ করে দাও। জীবন মরণে আর কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে, দেখিও আমরা রে আল্লাহ
মায়ার নজরে ভিখারি দুয়ারে খারা দেও দয়া করে আম্বিয়া উলিয়া গোস কুতুব খাতিরে ইয়া আল্লাহ মরণের সময় আমাদেরকে বেঈমান বানিয়ে মরণটা দিও না মৌত সংকট কালে বড়ই নিদান দয়া করে সঙ্গে দিও পবিত্র ঈমান ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।